উত্তরার বিমান দুর্ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি এখানে লুকিয়ে রয়েছে কোনো অজানা রহস্য, তাই দেখবো আজকের রিপোর্টে। তবে মূল রিপোর্টের পূর্বে দোয়া কামনা করছি সে সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন। আহত ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। সরকারের প্রতি দাবি জানাচ্ছি, সকল চিকিৎসা ও সহযোগিতার ব্যয় সরকারকেই বহন করতে হবে। রক্তের ঘাটতি দেখা দিচ্ছে, জরুরি ভিত্তিতে রক্তের সংগ্রহের উদ্যোগ নিতে হবে। চলুন শুরু করি মূল আলোচনা। রিপোর্টের পূর্বেই প্রথমে যে প্রশ্নটি মাথাচাড়া দিয়ে ওঠে সেটা হলো, এই দুর্ঘটনা কি কেবলই দুর্ঘটনা নাকি এখানে লুকিয়ে রয়েছে কোনো রহস্য? একটি দেশের বিমান বাহিনী যখন বারবার ভেঙে পড়ে তখন এটা কেবল মুড়ির টিনের ভঙ্গুরতায় রয় না, বরং এখান থেকে ভেসে আসে গভীর চক্রান্তের গন্ধ। চলুন একটু খতিয়ে দেখে নিই এখানে ষড়যন্ত্রের কোনো ক্লু রয়েছে কিনা। অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও গবেষক আল ইন্তিফাদা লিখেছেন, এই বিমানটা 90 দশকের, বলতে গেলে এটা মার্কেটের বর্তমান অচল মাল। এই বিমান সর্বশেষ বিক্রি করে চীন বাংলাদেশের নিকট 2013 সালে হাসিনার ক্রয় চুক্তিতে। শেখ হাসিনা ছিল এই বিমানটির লাস্ট কাস্টমার। চিন্তা করে দেখুন একটা দেশ কতটা দুর্নীতিগ্রস্ত হলে 90 দশকের অবিকৃত বিমান বিক্রি হয় 2013 সালে। তবে মূল বক্তব্যটি হলো, এই দুর্ঘটনা যান্ত্রিক কোনো ত্রুটিতে ঘটেছে নাকি পরিকল্পিত ছিল। যান্ত্রিক ত্রুটি হওয়ারই সম্ভাবনা রয়েছে। এমনও তো হতে পারে ইস্যু তৈরি করতে এই যান্ত্রিক ত্রুটিযুক্ত পুরাতন আমলের বিমানকে আকাশে উড়ানো হয়েছে। সম্প্রতি ট্রান্সজেন্ডার, সমকামিতা, জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা সহ নানা ইস্যু থেকে ভিন্ন দিকে এ জাতিকে মোড় নিতেই এই সূক্ষ্ম পায়তারা চালানো হয়েছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ইন্ডিয়া সবচেয়ে বেশি ঘাপটি মেরে আছে বিমান বাহিনীতে। এরা এমন প্রভাব বলয় তৈরি করে রেখেছে যে বাংলাদেশ এখনো চতুর্থ প্রজন্মের স্টিল ফাইট বিমান ক্রয় করতে পারেনি, না কোনো আকাশ প্রতিরক্ষা ক্রয় করতে পেরেছে। আপনারা কি প্রশ্ন করতে পারবেন কি জন্য বাংলাদেশের বিমান বাহিনীকে পঙ্গু করে রেখেছে? যারা ইন্ডিয়ার দাসত্বকে পাকাপোক্ত করতে বিমান বাহিনীকে অচল করে রেখেছে, সেই বিমান বাহিনীর দালালদের কি আজও আইনের আওতায় আনা গিয়েছে? আপনারা লাশ নিয়ে মায়া কান্না করবেন, কিন্তু মূল জায়গায় হাত না দিলে এই লাশের সারি দীর্ঘ থেকে হতে থাকবে আরো দীর্ঘ। হাসিনার পতনের পরেও ভারতের দোসররা বহাল তবিয়তে বসে আছে আপন আপন পদে। না অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছে, আর না চতুর্থ প্রজন্মের স্টিল ফাইটার জেট কেনা হয়েছে। ইউনূস ঘুরে ফিরে এই দেশকে পঙ্গু বানিয়ে খেলতে থাকবে জনগণের আবেগ নিয়ে। এদেশের ভোতা জনগণ জুলাই বিপ্লবের পরেও প্রশ্ন করতে শেখেনি